প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকেই আবার আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন গাছের পরিচর্যা, খাবার বিষয়ে বিভিন্ন প্রকার ভিডিও পেয়ে থাকেন। হয়তোবা আমার এই ভিডিওগুলি কোনো নতুন ছাদ বাগানীদের জন্য বিশেষভাবে উপকারী হয়ে ওঠে। আপনাদের গাছ ভালো হলে, আপনাদের ফুল ফল ভালো হলে, আপনাদের বাগান করাটা সার্থক হলে সেটি আমার সবচেয়ে ভালো লাগার বিষয়, এবং এই মুখ্য বিষয়কে কেন্দ্র করেই আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে নিয়ে আসা। আজকে তেমনই একটি ভিডিও নিয়ে এলাম। আপনারা যারা আপনাদের ছাদ বাগানে মালটা, কমলা, মুসম্বি বা লেবু এ ধরনের সাইট্রাস জাতীয় গাছ বসিয়েছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি। ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, আমরা সচরাচর যেটা করে থাকি, সারা বছর গাছকে তেমন কোনো খাবার দেই না, পরিচর্যা খুব একটা দৃষ্টিতে আনি না, কিন্তু ফুল ফল আসার সময় হয়ে এলেই বিভিন্ন প্রকার খাবার আমরা এই গাছগুলোকে দিতে শুরু করি, যে কারণে আমাদের গাছে ঠিক সময় মতো ফুল ফল আসে না। আর আমরাও অনেকটা হতভম্ব হয়ে পড়ি, কেন ফুল ফল এলো না। এবং এভাবে এক সময় আমাদের মনের মধ্যে একটি সন্দেহ দানা বাঁধতে শুরু করে যে আমার দ্বারা বোধ হয় ছাদ বাগান করা হবে না। ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আজকে সমাধান নিয়ে এলাম। আপনারা যারা এ ধরনের মন মানসিকতা নিয়ে আছেন বা যারা নতুন গাছ বসিয়েছেন, তাদের জন্য এই ভিডিও। আসলে আমরা কোনো একটি খাবারকে গাছে ফুল আসার আগে দিয়ে দেব আর সেই খাবার গাছকে প্রচুর ফুলে ভরিয়ে দেবে, এমনটা নয়। সারা বছর কিছু কিছু পরিচর্যা গাছে থাকে, এবং কোন সময়টায় খাবার দেওয়া প্রয়োজন, কোন সময়টায় কীটনাশক দেওয়া প্রয়োজন, সেটা আমাদের বুঝতে হবে। ভিউয়ার্স, এখন নভেম্বর মাস, আজকে 8 তারিখ চলছে। এই সময়টায় আমরা যদি খুব বেশি ভারী খাবার দিয়ে ফেলি, তাহলে কিন্তু ডিসেম্বরের শেষে আমাদের বা জানুয়ারির ফার্স্ট উইকে আমাদের ফুল ফল ভালো আসবে না। বিশেষ করে মালটা এবং আম গাছ যেগুলো আছে সেই গাছগুলোতে। আরেকটি বিষয়, এই যে আমরা অক্টোবরে যে খাবারটা দিয়েছি, অক্টোবরের শেষ পর্যন্ত বা নভেম্বরের এই প্রথম উইকে যে খাবারগুলো দিয়েছি, সে খাবারের কারণে কিন্তু আমাদের সাইট্রাস গাছগুলোতে দেখুন নতুন করে পত্রমঞ্জরি বা কুশি পাতা চলে এসছে। এগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু আমার গাছের বৃদ্ধিটা থমকে যাবে। এবারে তাহলে কি করণীয় আমাদের এই বিষয়ে? প্রিয় দর্শক, যখনই আমরা অক্টোবরের খাবারটা দিয়ে দেব বা নভেম্বরের প্রথম সপ্তাহে খাবারটা দিয়ে দেব, যে খাবারটা আমার এই গাছগুলোতে দেয়া আছে, আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি কি কি খাবার দিয়েছিলাম, তবু আমি আজকে একটু বলে দিচ্ছি। এখানে আমি দুমুঠো পুরনো গোবর সার, সেই সাথে এ ধরনের একটি গ্রো ব্যাগের জন্য 2 চামচ শিংকুচি, 2 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ সরিষার খোল, এই খাবারটা আমি এখানে দিয়েছি। আমার এই গাছ তিনটের মধ্যে আমি কিন্তু এই নভেম্বরেরই প্রথম সপ্তাহে অর্থাৎ 4 তারিখে আমি খাবারগুলোকে দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এই যে এখন আমাদের গাছগুলো সবুজ আছে, গাছ যত সবুজ থাকবে আপনার ফল কিন্তু তত কম হবে। এই খাবারটা যে আমি আজকে দিয়ে দিয়েছিলাম, এই খাবারটি কিন্তু এখন গাছ গ্রহণ করবে না। এই খাবারটি ডিকম্পোস্ট হয়ে গাছের
গ্রহণের উপযোগী হতে কিন্তু 1.5-2 মাস সময় লেগে যাবে, ঠিক যখন আমাদের ফুল ফল আসার সময় হবে। আর এখানে যেহেতু আমি নাইট্রোজেন জাতীয় খাবার খুব বেশি দিইনি, যৎকিঞ্চিৎ দিয়ে রেখেছি, সেহেতু নাইট্রোজেনের আধিক্য তখন আর দেখা দেবে না, এবং তখন আমি যে খাবারগুলো ব্যবহার করব ফসফরাস এবং পটাশ জাতীয়, সেই খাবারের প্রভাবে গাছ কিন্তু আমাকে ফুলে ফলে ভরিয়ে দেবে আমি আশা করি। কিন্তু দেখুন এখন কিন্তু আমার গাছ যথেষ্ট সতেজ আছে, পাতাগুলো চকচক করছে এবং নতুন কুশি পাতা বের হচ্ছে। কাজে এভাবে আপনারা যারা খাবার দিয়েছেন তারা এই নভেম্বরে ডিসেম্বরে কোনো খাবার দেবেন না, একেবারে স্পষ্টভাবে এটি বলে দেওয়া যায়। যদি আপনারা এখন খাবার দেন তাহলে কিন্তু আপনাদের এই গাছে আগামীতে ফুল আসবে না। আর ফুল যদি কোনো গাছে এসেও পড়ে খুব কম পরিমাণে আসবে, হয়তো বা টিকবে না, ফল দাঁড়াবে না। ভিউয়ার্স, আরেকটি বিষয় হচ্ছে, আমরা এর মধ্যে খাবার দেবার পরে যে ভরপুর জল দিয়ে দিয়েছিলাম, এই নভেম্বর মাসে দেখুন মাটিটা কিন্তু যথেষ্ট শক্ত আছে, কিন্তু ভেজা ভাব আছে। এর উপরে যেহেতু ভেজা ভাব, নিচে কিন্তু আরও বেশি ভেজা ভাব আছে। এই মাটিটা যখন এখানে খটখটে না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আর এই মাটিতে খাবার দেব না। আর যে পাতাটার বিষয় বলছিলাম সেটি হচ্ছে, এই কুশি পাতাগুলো রক্ষার জন্য আপনাদের কিন্তু একটি অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সেটি আমি নাম বললাম না, তবে অবশ্যই কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে আপনারা স্প্রে করে দিন। দেখবেন প্রত্যেকটি গাছ নতুন যে কুশি পাতাগুলো বের হচ্ছে সেগুলো সতেজতা নিয়ে বৃদ্ধি করবে এবং আগামী সিজনে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে। আমার যে 2-3টি গাছ এখানে আছে সবগুলি গাছই কিন্তু নতুন করে কুশি পাতা নিয়ে আসছে। যদিও এই গাছগুলো খুব ছোট, আমি এর থেকে ফল খুব একটা আশা করি না, তবু হয়তো বা ফুল ফল পেয়ে যাব। আর যেটি আমি ফুল ফল এর আগে পেয়েছি, এবারও আশা করছি, সেটি হচ্ছে আমার এই ভিয়েতনাম মালটাটি। এটি যথেষ্ট বড় একটি গাছ, দেখতে পাচ্ছেন। এটি একটি গ্রো ব্যাগে রয়েছে। এটির মধ্যে কিন্তু আমি এবারও ফুল ফল আশা করছি। কাজেই আপনারা যারা গাছে ফুল ফল আশা করেন, তারা যারা খাবার দিয়ে দিয়েছেন তো দিয়েছেন, যারা দেননি তারাও এখন আর এই নভেম্বরের প্রথম উইকের পরে খাবার দেবেন না। আর জলের পরিমাণটা খুব কম দেবেন, 3-4 দিন বা 5 দিন পরে একবার দেবেন। যখন দেবেন তখন একটু বেশি করে দেবেন, কিন্তু ভেজা থাকতে কোনোভাবেই খাবারটা দেবেন না। সেই সাথে আরেকটি জিনিস বলে দিচ্ছি, খাবারের যখন টান রাখবেন গাছে বা জলের পরিমাণ একটু কম দেবেন, তখন কিন্তু গাছে একটি সমস্যা দেখা দেয়, সেটি হচ্ছে গামোসিস, অর্থাৎ এই গাছের বাকল ফেটে আঠা বের হয়, এখানে ছত্রাক আক্রমণ করে। এই জন্য আপনার একটি ফাঙ্গিসাইড গুলে, পেস্ট আকারে গুলে এটিকে গাছের মধ্যে এভাবে দিয়ে দেবেন। আমি কিন্তু আমার প্রত্যেকটি গাছের মধ্যে এভাবে দিয়ে দিয়েছি। এটি হতে পারে আপনার সাইট্রাস জাতীয় গাছ বা হতে পারে আম গাছ। দেখুন এটি কিন্তু আমার আম গাছ, এটির মধ্যে আমি দিয়ে দিয়েছি। এ পাশে আছে আমার একটি কুলের চারা, এই কুল গাছেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। সমস্ত গাছগুলোকে আপনারা এভাবে ফাঙ্গিসাইড গুলে দিয়ে দেবেন, তাহলে মাটি থেকে যে ফাঙ্গাসটা আপনার গাছের উপরে চলে আসবে, গাছকে আঘাত করবে, সেই আঘাতটা কিন্তু সেই ফাঙ্গাস করতে পারবে না। ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের গাছকে যত্ন নিন। কোনো প্রকার খাবার এখন আর দেবেন না। খাবার দেয়া মানেই গাছকে সতেজতায় ভরে তোলা, গাছ অনেক খুশি পাতা ছেড়ে দেবে, ফুল ফল মোটেই কিন্তু আসতে চাইবে না। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন। ভিউয়ার্স, আগামী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকে ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।